ভোটমুখী বাংলায় কয়লা পাচার মামলায় ফের তৎপর কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। এবার বড় পদক্ষেপ ইডির, বাজেয়াপ্ত 100 কোটি টাকার সম্পত্তি। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সম্প্রতি তদন্তের স্বার্থে শহরের একাধিক ব্যবসায়ীকে তলব করেছিলেন তদন্তকারীরা। এবার সেই নির্বাচনের প্রাক্কালে ওই কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত লালা সিন্ডিকেটের 100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলেন তদন্তকারীরা। শুক্রবার কয়লা পাচার কাণ্ডে প্রথমের দিকে দায়ের হওয়া মামলা অর্থাৎ পুরনো মামলাতেই 100 কোটি 44 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, যার জেরে এই মামলা বাজেয়াপ্ত হওয়া মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 322 কোটি 71 লক্ষ টাকায়। কিন্তু আচমকায় এই সম্পত্তির খতিয়ান কোথা দিয়ে পেলেন তদন্তকারীরা? গত 4 জানুয়ারি দিল্লি ও কলকাতায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সূত্রের খবর, ওই অভিযানে লালা সিন্ডিকেটের তৈরি করা 100 কোটি টাকার এই সম্পত্তির খতিয়ান উদ্ধার করে তারা। এরপরেই অ্যাকশন। তদন্তকারীদের সূত্রে আরও জানা গিয়েছে, কয়লা পাচারের টাকা দুটি বেনামি সংস্থার জমি মিউচুয়াল ফান্ডে বেনামে সরানো হয়েছিল। ভুয়ো চালানে 10 বা 20 টাকার নোট আটকে তার ছবি ব্যবহার করে চলত চক্র। এই সামান্য চালান দিয়েই তৈরি হতো শত কোটির সম্পত্তি। তবে এই গোটাটায় হিমশৈলের চূড়ামাত্র। তদন্তকারীদের অনুমান, লালা সিন্ডিকেটের মোট দুর্নীতির পরিমাণ 2700 কোটি টাকার অধিক। একদিকে পুরনো মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত, অন্যদিকে নতুন মামলায় চলছে তলব। দেখার বিষয় এটা যে কতদিনের মধ্যে পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করে। তবে তদন্তকারীরা আশ্বস্ত করেছেন, ভোটের আগেই সবাইকে গ্রেপ্তার এবং সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেলবেন ইডি।